ব্যবসা বলতে হলো টাকা। আপনি যত টাকা খাটাইবেন, চালান খাটাইবেন তত ব্যবসা। যত চালান কম খাটাইবেন তত ব্যবসা কম। যে কোনো ব্যবসায়, চরের ব্যবসা হোক, ধান চাল হোক, মুদি মাল হোক, যে কোনো ব্যবসা হোক, চালান আপনি যত খাটাইবেন ততই ব্যবসা। চালান যত কম, ব্যবসা তত কম। বস্তার ব্যবসা মনে করেন এক পর্যায়ে ধ্বংসের পথে। প্লাস্টিকে পুরা বস্তার ব্যবসা, পাট শিল্প ধ্বংস করে হেলাইছে। এই আলুর সিজন আসলে বস্তার ক্রাইসিস তৈরি হয়। আলুর সিজনে বস্তা পাওয়া যায় না, আর ধানের সিজনে বস্তা পাওয়া যায় না, খুব কম আমদানি। এখন মনে করেন আলুর সিজন আছে, এখন বস্তা খুব কম। ওই নেটে আলু আসে, নেট প্লাস্টিকের নেটে আলু আসে। নতুন বস্তার বর্তমানে আমদানি কম, আর বর্তমানে বস্তার চাহিদা আছে মনে করেন ভালো, কিন্তু আমরা চাইলেও দিতে পারতেছি না, কারণ হলো বস্তা আগের মতো ওনার আমদানি নাই। এই কারণে আমরা চাইলে অনেক করে বস্তা মাল দিতে পারতেছি না, কারণ বস্তার চাহিদা কম। 18 20টা পণ্য প্লাস্টিকে সরকার, বিগত সরকারের আমলে, এর আগে যে সরকার ছিল এই সরকারের আমলে আপনার 18 20টা পণ্য আপনার ছালায় ভরার কথা, কারণ 18টা দূরের কথা, একটা পণ্য ঠিক মতো ছালায় ভরে না। যদি চাউলটাও ছালায় ভরতো তাও পাট শিল্প তো নষ্ট হইতো না। চাউলও ভরে না। চাউলও মনে করেন 80% মনে করেন প্লাস্টিক আছে, 20% ছালায় ভরে। কিন্তু অথচ আপনার এই 20টা পণ্য আপনার ছালায় ভরার কথা, 20টার মধ্যে 5টাও ঠিক মতো ছালাই ভরে না, সব প্লাস্টিকে ভরে। সরকার আছে বিভিন্ন জায়গা থেকে ওরা সংগ্রহ করে, খুচরা পর্যায়ে সংগ্রহ করে, রিপেয়ারিং করি পুরাতন বস্তা, তারপরে আমরা আলু, পেঁয়াজ, ধান, চাল এগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় পাঠাই আর কি। এক একটা বস্তা আমরা মনে করেন যে 10 টাকা দিয়ে 50 টাকা পর্যন্ত জিনিস, এক একটা সাইজ কন্ডিশনের উপরে এগুলা মনে করেন দাম নির্ধারণ করা হয়। মানে আমদানি বস্তা বানানো কম হয়। পাট শিল্প মনে করেন এই সময় পাটের দাম একটু বেশি থাকে, বস্তা ঠিক মতো পাওয়া যায় না আর কি। প্লাস্টিকের বস্তা বাঁচানোর কারণ হইলো আপনার প্লাস্টিকের একটু দাম কম পাওয়া যায়, সালার বস্তার দামটা একটু বেশি, এইগুলো প্লাস্টিকটা মানুষের বাচ্চা না। এই বস্তার মধ্যে মালটা যেরকম ভালো থাকে সুন্দর থাকে, প্লাস্টিক অত ভালো অত সুন্দর থাকে না। আলু বলেন, পেঁয়াজ বলেন, ধান বলেন, কারণ পেঁয়াজ, আলুর বস্তা, পেঁয়াজ, আলু, পেঁয়াজ এগুলো যদি প্লাস্টিকে ভরে তাহলে পেঁয়াজ, আলু, পেঁয়াজ নষ্ট হয়ে যায়, কিন্তু সালার মধ্যে বললে নষ্ট হয় না কখনো। আপনার আলু পেঁয়াজ ভরতে হইলে ছালার বস্তা লাগে, প্লাস্টিকের বস্তায় বললে আপনার আলু পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায়। এই কারণে দাম একটু বেশি হলো, ছালার বস্তা মানুষ খোঁজে। আমরা মনে করেন বিক্রি করি এক বস্তা, মনে করেন আমরা 1 টাকা 2 টাকা এরকম লাভ করি, প্রতি পার পিসে 1 টাকা 8 আনা, কোনো বস্তায় 2 টাকা লাভ করি, এরকম লাভ সীমিত। এখন পর্যন্ত প্লাস্টিক আপনার বন্ধ না হবে, প্লাস্টিক যদি বন্ধ না হয় তাহলে চটের ব্যবসা ভালো হবে না, কারণ প্লাস্টিকের কারণে আপনার চটের ব্যবসা নষ্ট। প্লাস্টিকের চাহিদা একটু বেশি, মানুষের প্লাস্টিক নেয়, কম দামে পায়, প্লাস্টিক নেয়, এই কারণে বস্তার ব্যবসা মনে করেন নষ্টের পথে আর কি, পাট শিল্প নষ্টের পথে। ভালো তো বস্তার ব্যবসা তো ভালোই, বস্তার ব্যবসা তো খারাপ না, বস্তার ব্যবসা অনেক ভালো ব্যবসা। এগুলা মনে করেন পূর্ব কাল থেকে এগুলা চলে আইতে আছে। সদর উদ্দেশ্যে একটাই বলবো যে আমি মনে করি যে আপনারা যারা ব্যবসা করেন আলু, পেঁয়াজ বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন, আপনারা আমি মনে করি প্লাস্টিক ছাইরা যদি আপনারা ছালার দিকে আসেন তাহলে দেশের উন্নত হইব, মানুষেরও উপকার হইব। প্লাস্টিক বর্জ্য মনে করেন অপসারণ করা আমি মনে করি সবার জন্য উচিত আর কি। এখন যদি প্লাস্টিকটা মনে করেন আমদানি কম হইতো তাহলে বস্তার ব্যবসাটা আগের পর্যায়ে চলে যাইতো। এখন প্লাস্টিকের কারণে আমাদের আগের মতো ব্যবসা নাই, কারণ পরিবেশ নষ্ট, ব্যবসা নষ্ট। কোনো সংশ্লিষ্ট লোক যদি নজর দিত প্লাস্টিকটা বন্ধের দিকে তাহলে আমাদের পাট শিল্প একটু ধরে রাখা যাইতো আর কি। আর অনেক মিল বন্ধ হয়ে গেছে, বস্তা না বানানোর কারণে অনেক মিল বন্ধ হয়ে গেছে, প্লাস্টিকের কারণে বেশিরভাগ অনেক মিল বন্ধ হয়ে গেছে। প্লাস্টিক চলে, বস্তা কম চলে, অনেক সময় সিজনে বস্তা অনেক সময় চলে, অনেক সময় চলে না। এই যে এখন চলে, আবার মনে করেন কদিন পরে চলবো না, কারণ প্লাস্টিকে সব মাল প্লাস্টিকে ভরে।